যে সুন্দর টাটকা সবজিগুলো আপনাদের সামনে আমি এখন পরিবেশন করছি, এগুলো সদ্যর বাগান থেকে অর্থাৎ ক্ষেত থেকে তুলে আনা। কৃষকরা নিজেদের খাবারের জন্য যে সুন্দরভাবে প্রতিপালন করে বৃক্ষগুলোকে বড় করে তাদের ফসল নিজেদের ব্যবহারে লাগায়, তার নমুনা আমি এই ফসলগুলো দেখিয়ে আপনাদের কাছে একটা উদাহরণ পেশ করছি। এটা হচ্ছে বসিরহাটে, বারে একই কথা ভুলে যাই, হাসনাবাদে আমার যে পিসি আছেন তার বাড়ির সবজি। পিসির সামনে বেশ অনেকখানি ক্ষেত, সেই ক্ষেতে তাদের লাগানো বিভিন্ন গাছের ফল ও সবজি। এটা হচ্ছে পটল, পাকা আম, কাঁচা আম, ঝিঙে, পাকা কলা, কাঁচকলা, শসা, বেগুন। এই যে অংশটা, হ্যাঁ, এইটা হচ্ছে বিট, লেবু, এই সবেদা আরও ছিল, সেগুলো খাওয়া হয়েছে। এটার মধ্যে পাট শাক রয়েছে, একদম ক্ষেত থেকে নিজের হাতে তোলা। আর এই যে জামরুল যার নিচে পড়ে আছে, উরে বাবা, কিন্তু কে অত সময় ধরে তুলবে, যতটা পেরেছি তুলেছি। হ্যাঁ, এই হচ্ছে সবজি। আরও দিচ্ছিল, আমরা নিয়ে আসতে। যদি গ্রাম বাংলায় যাওয়া যায় আর এত সুন্দর ক্ষেত নিজের চোখে দেখা যায়, আমরা শহর বাসিন্দাদের মনের মধ্যে যে পুলকিত জাগে, সেটা ভাষায় ব্যক্ত করা বেশ আনন্দদায়ক। যদি কেউ যান গ্রাম বাংলায় আর ক্ষেত ঘুরে থাকেন, তাহলে তিনি বুঝতে পারবেন এর মাধুর্য আর সৌন্দর্য দুটো যেন মিলেমিশে একাকার হয়ে যায় মনের ভেতরে। আচ্ছা, যাই হোক, বিটটা নিয়েও একটা রহস্য ছিল, সেটা পরে নয় আবার বলা যাবে। তো সবাইকে একটা নিমন্ত্রণ থাকবে যে পারলে গ্রাম বাংলায় একবার ঘুরে আসবে। আবার দেখা হবে পরের ভিডিও।